গ্রামার হল ভাষার মূল ভিত্তি। কোনো ভাষা শেখার ক্ষেত্রে গ্রামার জানা অপরিহার্য। এটি শেখায় কিভাবে শব্দগুলো একসাথে মিলিয়ে সঠিক বাক্য গঠন করতে হয়, কিভাবে বাক্যের অর্থ স্পষ্টভাবে প্রকাশ করা যায় এবং কিভাবে আমরা অন্যের সাথে সুস্পষ্টভাবে যোগাযোগ করতে পারি। ইংরেজি শেখার ক্ষেত্রে গ্রামার বোঝা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইংরেজি একটি বৈশ্বিক ভাষা, যা শিক্ষার্থীদের, চাকরিজীবীদের এবং ব্যবসায়িক মানুষদের জন্য দরকারি। সঠিক গ্রামার না জানলে বাক্যের অর্থ বিভ্রান্তিকর হতে পারে। সুতরাং গ্রামার শেখা শুধু ভাষা শেখা নয়, বরং সঠিকভাবে ভাব প্রকাশ করা শেখা। সুতরাং আজকের পাঠে আমরা আলোচনা করব ইংরেজি ভাষার মূল কাঠামো, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স সহজভাবে বোঝানো। টপিক 1, ওয়ার্ড বা শব্দ। ডেফিনিশন বা সংজ্ঞা। ওয়ার্ড হল ভাষার সবচেয়ে ছোট একক, যেটি একা একা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। প্রতিটি শব্দের একটি আলাদা মানে থাকে এবং এটি ভাষার গঠন ও বাক্য নির্মাণের ভিত্তি। শব্দ ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না, যেমন বুক, ম্যান, রান, বিউটিফুল, স্কুল ইত্যাদি। ইম্পর্টেন্স অফ ওয়ার্ড বা শব্দের গুরুত্ব। ভাষার শুরু ও শেষ উভয় শব্দ দিয়ে হয়। বাক্যের মূল উপাদান হল শব্দ। শব্দ না জানলে ভোক্যাবুলারি দুর্বল থাকে, ফলে কমিউনিকেশন বা যোগাযোগ ভেঙে পড়ে। গ্রামার শেখার প্রথম ধাপ হল ওয়ার্ড বুঝতে শেখা। ক্যাটেগরিজ অফ ওয়ার্ডস বা শব্দের শ্রেণীবিন্যাস। ওয়ার্ড সাধারণত অর্থ ও ব্যবহারের ভিত্তিতে দুটি ভাগে বিভক্ত করা যায়। 1. কন্টেন্ট ওয়ার্ডস, যেসব শব্দ অর্থপূর্ণ, যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। 2. ফাংশন ওয়ার্ডস, যেসব শব্দ বাক্যের গঠন ঠিক রাখে, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, প্রোনাউন। এক্সাম্পল: শি রিডস আ বুক ইন দ্য মর্নিং। এখানে কন্টেন্ট ওয়ার্ডস শি, রিডস, বুক, মর্নিং। ফাংশন ওয়ার্ডস এ, ইন, দ্য। পার্টস অফ স্পিচ অ্যান্ড ওয়ার্ড। ওয়ার্ডের শ্রেণীবিন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল পার্টস অফ স্পিচ। ওয়ার্ড প্রধানত 8 ভাগে বিভক্ত। 1. নাউন, নাম বোঝায়, যেমন ম্যান, সিটি, অনেস্টি। 2. প্রোনাউন, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, যেমন হি, দে, ইট। 3. ভার্ব বা ক্রিয়া, কাজ বা অবস্থা প্রকাশ করে, যেমন রান, রিড, স্লিপ। 4. অ্যাডজেক্টিভ বা বিশেষ্য, বিশেষ্যকে বর্ণনা করে, যেমন গুড, টল, ইন্টেলিজেন্ট। 5. অ্যাডভার্ব, ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে বিশেষিত করে, যেমন কুইকলি, ভেরি, ওয়েল। 6. প্রিপোজিশন, নাউন বা প্রোনাউনের সাথে অন্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, যেমন ইন, অন, অ্যাট। 7. কনজাংশন, দুটি শব্দ বা বাক্যাংশকে যুক্ত করে, যেমন অ্যান্ড, বাট, বিকজ। 8. ইন্টারজেকশন, আকস্মিক আবেগ প্রকাশ করে, যেমন ও, ওয়াও, আলাস। ফিচার্স অফ ওয়ার্ডস বা শব্দের বৈশিষ্ট্য। 1. ওয়ার্ড একা একা থাকতে পারে অথবা অন্য ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ফ্রেজ বা ক্লজ গঠন করতে পারে। 2. একটি ওয়ার্ডের বিভিন্ন রূপ থাকতে পারে, যেমন প্লে, এর ভার্ব হচ্ছে প্লেজ, প্লেড, প্লেইং। গুড, এর অ্যাডজেক্টিভ হচ্ছে বেটার, বেস্ট। 3. একটি ওয়ার্ড কখনো একাধিক পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার হতে পারে। উদাহরণ: বুক, নাউন, এর ব্যবহার হচ্ছে আই রিড এ বুক। বুক, ভার্ব, এর ব্যবহার হচ্ছে আই উইল বুক আ টিকেট। ফরমেশন অফ ওয়ার্ডস বা শব্দ গঠনের নিয়ম। শব্দ নতুনভাবে তৈরি হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। 1. ডেরিভেশন
বা প্রিফিক্স বা সাফিক্স যোগ করে নতুন শব্দ তৈরি করা। উদাহরণ হ্যাপি, আনহ্যাপি, বিউটি, বিউটিফুল। 2. কম্পাউন্ডিং, দুটি শব্দ মিলিয়ে নতুন শব্দ তৈরি করা। উদাহরণ ব্ল্যাকবোর্ড যুক্ত বোর্ড, টুথপেস্ট যুক্ত পেস্ট। 3. কনভার্জন, একই শব্দকে ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার করা। উদাহরণ ইমেল, নাউন, আই সেন্ট ইউ অ্যান ইমেল। ইমেল, ভার্ব, আই উইল ইমেল ইউ টুমরো। 4. অ্যাব্রিভিয়েশন, বড় শব্দ ছোট আকারে ব্যবহার। এক্সাম, এক্সামিনেশন, ইনফো, ইনফরমেশন। ইউজেজ অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স, বাক্যে শব্দের ব্যবহার। একটি সেন্টেন্স গঠনের মূল ভিত্তি ওয়ার্ড, যেমন সিম্পল সেন্টেন্স হি রানস ফাস্ট, কমপ্লেক্স সেন্টেন্স আই নো দ্যাট হি ইজ অনেস্ট, কম্পাউন্ড সেন্টেন্স আই ট্রাইড হার্ড বাট আই ফেইলড। ওয়ার্ড অর্ডার ইন ইংলিশ, ইংরেজি ভাষায় ওয়ার্ড অর্ডার খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ক্রমে বাক্য সাজানো হয়। উদাহরণ রং, ইটস রাইস হি, কারেক্ট, হি ইটস রাইস। কমন মিস্টেকস ইন ওয়ার্ডস। 1. সিমিলার সাউন্ডিং ওয়ার্ডসে ভুল। দেয়ার আর। টু, টু, টু। 2. রং ফর্ম অফ ওয়ার্ড ব্যবহার। রং, হি ইজ মাচ হ্যাপি, কারেক্ট, হি ইজ ভেরি হ্যাপি। 3. স্পেলিং মিস্টেকস। রং, রিসিভ, কারেক্ট, রিসিভ। ওয়াই লার্নিং ওয়ার্ডস ইজ এসেনশিয়াল, ওয়ার্ড ছাড়া ভোক্যাবুলারি তৈরি হয় না। ওয়ার্ডই হলো কমিউনিকেশনের প্রথম ধাপ। ওয়ার্ড জানলেই নতুন গ্রামার রুল বুঝতে সহজ হয়। এক একটি ওয়ার্ড বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার ইত্যাদি ভূমিকা পালন করে। এক্সাম্পলস উইথ ট্রান্সলেশন। 1. বুক, নাউন, দিস বুক ইজ মাইন। 2. বুক, ভার্ব, আই উইল বুক এ রুম। 3. লাইট, নাউন, দ্য লাইট ইজ ব্রাইট। 4. লাইট, অ্যাডজেক্টিভ, দিস ব্যাগ ইজ লাইট। 5. লাইট, ভার্ব, প্লিজ লাইট দ্য ক্যান্ডেল। সামারি বা সারসংক্ষেপ। ওয়ার্ড হলো ভাষার সবচেয়ে ছোট ও গুরুত্বপূর্ণ একক। ওয়ার্ডকে কন্টেন্ট ওয়ার্ডস ও ফাংশন ওয়ার্ডসে ভাগ করা যায়। একই ওয়ার্ড একাধিক পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। ওয়ার্ড অর্ডার ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ড শেখা ছাড়া ভোক্যাবুলারি গঠন, সেন্টেন্স স্ট্রাকচার ও গ্রামার আয়ত্ত করা সম্ভব নয়। ফাউন্ডেশন অফ গ্রামার। টপিক 2, ফ্রেজ বা শব্দগুচ্ছ। ডিফিনিশন মানে সংজ্ঞা। ফ্রেজ হল কিছু শব্দের সমষ্টি যা একসাথে একটি অর্থ প্রকাশ করে কিন্তু কখনোই পূর্ণ বাক্য হয় না, কারণ এতে সাবজেক্ট প্লাস ভার্ব একসাথে থাকে না। অর্থাৎ ফ্রেজ কোনো বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয় কিন্তু একা পূর্ণাঙ্গ ভাব প্রকাশ করে না। উদাহরণ ইন দ্য মর্নিং অর্থ সকালে, আ গুড বয় অর্থ একজন ভালো ছেলে, আফটার দ্য রেন অর্থ বৃষ্টির পরে। ইম্পর্টেন্স অফ ফ্রেজ মানে ফ্রেজ কেন গুরুত্বপূর্ণ। ফ্রেজ ছাড়া কমপ্লেক্স সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য গঠন সম্ভব নয়। ফ্রেজ বাক্যের অর্থকে সমৃদ্ধ করে তোলে। ফ্রেজ বাক্যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ভূমিকা পালন করে। অ্যাডভান্সড রাইটিং ও স্পোকেন ইংলিশে ফ্রেজ ব্যবহারের মাধ্যমে ভাষা সুন্দর হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্রেজ মানে ফ্রেজের বৈশিষ্ট্য। একটি ফ্রেজ এক বা একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হয়। ফ্রেজের মধ্যে ভার্ব থাকতে পারে, তবে সাবজেক্ট প্লাস ভার্ব একসাথে কখনো থাকে না। ফ্রেজ সর্বদা একটি সেন্টেন্সের অংশ হয়, একা কখনো সেন্টেন্স হয় না। ফ্রেজ বাক্যে বিভিন্ন পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। উদাহরণ আই স আ বয় উইথ আ লং বিয়ার্ড। এখানে উইথ আ লং বিয়ার্ড হলো একটি ফ্রেজ যা অ্যাডজেক্টিভের কাজ করছে। টাইপস অফ ফ্রেজেস মানে ফ্রেজের প্রকারভেদ। ফ্রেজ প্রধানত 6 প্রকারের হয়ে থাকে। 1. নাউন ফ্রেজ, যখন কোনো ফ্রেজ বাক্যে নাউনের ভূমিকা পালন করে তখন তাকে নাউন ফ্রেজ বলে। উদাহরণ আ বিউটিফুল গার্ডেন ইজ নিয়ার মাই হাউস। এখানে আ বিউটিফুল গার্ডেন হল নাউন ফ্রেজ যা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। 2. অ্যাডজেক্টিভ ফ্রেজ, যখন কোনো ফ্রেজ নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে তখন সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। উদাহরণ হি ইজ আ ম্যান অফ গ্রেট উইজডম। এখানে অফ গ্রেট উইজডম হল অ্যাডজেক্টিভ ফ্রেজ যা ম্যানকে বিশেষিত করছে। 3. অ্যাডভার্ব ফ্রেজ, যখন কোনো ফ্রেজ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে বিশেষিত করে তখন সেটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। উদাহরণ হি স্পিক্স ইন আ লাউড ভয়েস। এখানে ইন আ লাউড ভয়েস হল অ্যাডভার্ব ফ্রেজ যা স্পিক্সকে বিশেষিত করছে। 4. প্রিপোজিশনাল ফ্রেজ, যে ফ্রেজ কোনো প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। উদাহরণ দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে অন দ্য টেবল হল প্রিপোজিশনাল ফ্রেজ। 5. ভার্ব ফ্রেজ,
যখন একটি প্রিন্সিপাল ভার্বের সাথে অক্সিলারি ভার্ব যুক্ত হয়ে একসাথে অর্থ প্রকাশ করে তখন তাকে ভার্ব ফ্রেজ বলে। উদাহরণ, শি হ্যাজ বিন রিডিং আ বুক। এখানে হ্যাজ বিন রিডিং হল ভার্ব ফ্রেজ। 6. ইনফিনিটিভ ফ্রেজ। যখন কোনো ফ্রেজ টু প্লাস ভার্ব আকারে শুরু হয় তখন সেটিকে ইনফিনিটিভ ফ্রেজ বলে। উদাহরণ, হি লাইকস টু প্লে ফুটবল। এখানে টু প্লে ফুটবল হল ইনফিনিটিভ ফ্রেজ। স্ট্রাকচার অফ ফ্রেজ মানে ফ্রেজ গঠনের নিয়ম। ফ্রেজ সাধারণত বিভিন্ন শব্দ একত্রিত করে তৈরি হয়। এর কিছু সাধারণ ধাপ: মডিফায়ার প্লাস হেডওয়ার্ড, যেমন আ গুড বয়; প্রিপোজিশন প্লাস নাউন, যেমন ইন দ্য গার্ডেন; ভার্ব প্লাস অবজেক্ট, যেমন প্লেয়িং ফুটবল; আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন দ্য রেড কার। ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজ সাবজেক্ট প্লাস ভার্ব নেই, একা একা পূর্ণ বাক্য হয় না, বাক্যের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়, যেমন ইন দ্য মর্নিং। ক্লজ সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, অনেক সময় একা একা পূর্ণ বাক্য হয়, বাক্যের অংশ বা পুরো বাক্য উভয় হতে পারে, যেমন আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এক্সাম্পলস অফ ফ্রেজেস ইন সেন্টেন্সেস। 1. শি লিভস ইন ঢাকা সিটি। এখানে ইন ঢাকা সিটি হল প্রিপোজিশনাল ফ্রেজ। 2. টু রিড বুকস ইজ হিজ হবি। টু রিড বুকস হল ইনফিনিটিভ ফ্রেজ। 3. দ্য বয় উইথ ব্লু আইজ ইজ মাই ফ্রেন্ড। এখানে উইথ ব্লু আইজ হল অ্যাডজেক্টিভ ফ্রেজ। 4. হি র্যান উইথ গ্রেট স্পিড। এখানে উইথ গ্রেট স্পিড হল অ্যাডভার্ব ফ্রেজ। 5. শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক। এখানে হ্যাজ ফিনিশড হল ভার্ব ফ্রেজ। কমন মিস্টেকস ইন ফ্রেজ। রং, হি ইজ গুড ইন দ্য সিঙ্গিং। কারেক্ট, হি ইজ গুড অ্যাট সিঙ্গিং। রং, শি ইজ ইন্টারেস্টেড টু মিউজিক। Correct, she is interested in music. Wrong, I look forward to meet you. Correct, I look forward to meeting you. Use of phrases in spoken and written English. স্পোকেন ইংলিশে ফ্রেজ ব্যবহার করলে কথা সহজ ও প্রাঞ্জল হয়, যেমন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর্থ দিনের শেষে অর্থাৎ উপসংহারে। রিটেন ইংলিশে ফ্রেজ বাক্যের মান উন্নত করে, যেমন ইনস্টেড অফ অর্থ এর পরিবর্তে। ইডিওম্যাটিক ফ্রেজেস মানে প্রচলিত ফ্রেজ। কিছু ফ্রেজ আছে যেগুলো ইডিওমেটিক অর্থ প্রকাশ করে। উদাহরণ, আ পিস অফ কেক অর্থ খুব সহজ কাজ। ওয়ান্স ইন আ ব্লু মুন অর্থ খুবই বিরল ঘটনা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ স্পষ্ট বিষয়। ওয়াই লার্নিং ফ্রেজেস ইজ এসেনশিয়াল। ফ্রেজেস লেখাকে সমৃদ্ধ করে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে। ইডিওমেটিক এক্সপ্রেশনস শিখে যোগাযোগ দক্ষতা বাড়ে। এসে, আর্টিকেল ও স্পোকেন ইংলিশে ফ্রেজ বেশি ব্যবহৃত হয়। সামারি, ফ্রেজ ইকুয়ালস টু কিছু শব্দের সমষ্টি, সাবজেক্ট প্লাস ভার্ব ছাড়া। ফ্রেজ একা বাক্য হয় না, তবে বাক্যের অংশ হয়। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এগুলো প্রধান প্রকার। ফ্রেজ কমিউনিকেশনকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে। ইডিওমেটিক ফ্রেজের শেখা উন্নত ইংরাজি শেখার জন্য অত্যন্ত জরুরি। পার্ট 2, ফাউন্ডেশন অফ গ্রামার। টপিক 3, ক্লজ অর্থাৎ উপবাক্য। ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা। ক্লজ হল কিছু শব্দের সমষ্টি যার মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে। ক্লজ অনেক সময় একা পূর্ণ বাক্য হতে পারে, আবার কখনো বাক্যের অংশ হিসেবেও থাকে। সহজভাবে বলতে গেলে ক্লজ হল বাক্যের গঠনমূলক ইউনিট। উদাহরণ, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দ্যাট হি ইজ অনেস্ট হল একটি ক্লজ যেখানে সাবজেক্ট ইকুয়ালস টু হি, ভার্ব ইকুয়ালস টু ইজ। ইম্পর্টেন্স অফ ক্লজ। ক্লজের গুরুত্ব। ক্লজ ছাড়া কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা সম্ভব নয়। ক্লজ বাক্যের অর্থ স্পষ্ট করে এবং যুক্তিসঙ্গত ধারাবাহিকতা দেয়। ক্লজের মাধ্যমে একাধিক ভাব এক বাক্যে প্রকাশ করা যায়। অ্যাডভান্সড রাইটিং ও স্পোকেন ইংলিশে ক্লজের ব্যবহারের মাধ্যমে বাক্য সমৃদ্ধ এবং প্রাঞ্জল হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লজ অর্থাৎ ক্লজের বৈশিষ্ট্য। ক্লজে সাবজেক্ট প্লাস ভার্ব সর্বদা থাকে। ক্লজ একা পূর্ণ বাক্য হতে পারে বা সেন্টেন্সের অংশ হতে পারে। ক্লজকে বাক্যের বিভিন্ন অংশে ব্যবহার করা যায়, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি। ক্লজে অতিরিক্ত ওয়ার্ডস বা ফ্রেজেস যুক্ত করে অর্থ সমৃদ্ধ করা যায়। টাইপস অফ ক্লজেস অর্থাৎ ক্লজের প্রকারভেদ। ক্লজ প্রধানত 3 প্রকার। 1. নাউন ক্লজ, যে ক্লজ বাক্যে নাউনের কাজ করে। উদাহরণ, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দ্যাট হি ইজ অনেস্ট
হলো একটি নাউন ক্লজ যেখানে সাবজেক্ট ইজ ইকুয়াল টু হি। 2 অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, যে ক্লজ কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, সাধারণত হু, উইচ, দ্যাট দিয়ে শুরু হয়। উদাহরণ, দ্য বয় হু ইজ প্লেয়িং আউটসাইড ইজ মাই ব্রাদার। এখানে হু ইজ প্লেয়িং আউটসাইড ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ক্লজ যেখানে বয়কে বিশেষিত করছে। 3 অ্যাডভার্ব ক্লজ, যে ক্লজ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে বিশেষিত করে, সাধারণত ওয়েন, বিকজ, ইফ, অলদো দিয়ে শুরু হয়। উদাহরণ, আই উইল কল ইউ ওয়েন আই অ্যারাইভ হোম। এখানে ওয়েন আই অ্যারাইভ হোম ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব ক্লজ যেখানে কলকে সময়ের সাথে সম্পর্কিত করছে। স্ট্রাকচার অফ ক্লজ অর্থাৎ ক্লজ গঠনের নিয়ম। মেইন ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পূর্ণ বাক্য হিসেবে দাঁড়াতে পারে। উদাহরণ, শি ইজ রিডিং আ বুক। সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ একা বাক্য হিসেবে দাঁড়াতে পারে না, মেইন ক্লজের সাথে যুক্ত হয়। উদাহরণ, বিকজ শি ইজ টায়ার্ড। ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ। ক্লজে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, ফ্রেজে নেই। ক্লজ একা কখনো পূর্ণ বাক্য হতে পারে, ফ্রেজ কখনো একা বাক্য হয় না। ক্লজে বাক্যের অংশ বা পুরো বাক্য হতে পারে, ফ্রেজ সর্বদা বাক্যের অংশ। এক্সাম্পলস অফ ক্লজেস ইন সেন্টেন্সেস। 1 I know that he is honest, noun clause. 2 The girl who won the prize is my friend, adjective clause. 3 I stayed at home because it was raining, adverb clause. 4 Although he was tired, he finished his work, adverb clause. 5 She said that she would come, noun clause. Usage of clauses in complex and compound sentences. Complex sentence, main clause plus subordinate clause. উদাহরণ, I will help you if you need me. Compound sentence, দুইটি independent clause যোগ করে। উদাহরণ, she came early and she finished her homework. Common mistakes in clauses. Wrong, I know he honest. Correct, I know that he is honest. Wrong, the boy which is playing is my brother. Correct, the boy who is playing is my brother. Wrong, I will call you when I arrive home. Correct, I will call you when I arrive home. Tips for using clauses. 1 Always check for subject plus verb in each clause. 2 Use appropriate conjunctions for subordinate clauses because, if, when, although. 3 Use relative pronouns for adjective clauses who, whom, which, that. 4 Combine clauses to form complex or compound sentences for better writing. Why learning clauses is essential. Clause ছাড়া advanced sentence formation সম্ভব নয়। ক্লজ শেখার মাধ্যমে সেন্টেন্স স্ট্রাকচার, পাংচুয়েশন এবং রাইটিং স্কিল উন্নত হয়। ক্লজ জানা থাকলে রিডিং কম্প্রিহেনশন এবং লিসনিং স্কিলস আরও শক্তিশালী হয়। একাডেমিক রাইটিং, এক্সামস এবং স্পোকেন ইংলিশে ক্লজের ব্যবহার অপরিহার্য। সামারি বা সারসংক্ষেপ। ক্লজ ইকুয়ালস টু সাবজেক্ট প্লাস ভার্ব সমন্বিত বাক্যাংশ। ক্লজ দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট মেইন আর ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজেস, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ক্লজের মাধ্যমে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। ক্লজ শেখা ছাড়া ইংলিশ গ্রামারের উন্নত স্তর সম্ভব নয়। Foundation of Grammar. Topic 4. Sentence, বাক্য। Definition, সংজ্ঞা। সেন্টেন্স হল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট সমন্বিত একটি পূর্ণাঙ্গ বাক্য যার সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সহজভাবে বলতে গেলে সেন্টেন্স হল কমিউনিকেশনের মূল একক যার মাধ্যমে ভাব, তথ্য বা বার্তা অন্যকে পৌঁছে দেওয়া হয়। উদাহরণ, শি রিডস আ বুক, সে একটি বই পড়ে। দ্য সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ইম্পর্টেন্স অফ সেন্টেন্স, সেন্টেন্সের গুরুত্ব। সেন্টেন্স ছাড়া কোনো ভাব বা তথ্য প্রকাশ করা সম্ভব নয়। সেন্টেন্স ইংরেজি ভাষার মৌলিক একক এবং রাইটিং ও স্পিকিংয়ের ভিত্তি। সেন্টেন্সে ওয়ার্ড, ফ্রেজ ও ক্লজ মিলিয়ে অর্থপূর্ণ কমিউনিকেশন হয়। অ্যাডভান্সড ইংলিশ রাইটিং ও স্পিকিংয়ে সেন্টেন্স ফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যারেক্টারিস্টিক্স অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের বৈশিষ্ট্য। 1 সেন্টেন্স সর্বদা পূর্ণ অর্থ বহন করে। 2 সেন্টেন্সের সাবজেক্ট প্লাস প্রেডিকেট, ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। 3 সেন্টেন্স অনেক ধরনের হতে পারে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কম্পাউন্ড কমপ্লেক্স। 4 সেন্টেন্স প্রপার পাংচুয়েশন ও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। টাইপস অফ সেন্টেন্সেস, সেন্টেন্সের প্রকারভেদ। 1 সিম্পল সেন্টেন্স, সহজ বাক্য, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। উদাহরণ, আই প্লে ফুটবল, শি ইজ রিডিং আ বুক।
2. কম্পাউন্ড সেন্টেন্স মিশ্র বাক্য দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয় কনজাংশন দিয়ে উদাহরণ I wanted to go but it was raining. He studied hard so he passed the exam. 3. কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ উদাহরণ I stayed at home because it was raining. She smiled when she saw the gift. 4. কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স মিশ্র জটিল বাক্য কম্পাউন্ড প্লাস কমপ্লেক্স সেন্টেন্স মিলিত উদাহরণ I wanted to go but I stayed at home because it was raining. সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স গঠনের নিয়ম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বেসিক ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার ভেরিয়েশনস 1. সাবজেক্ট প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু শি স্লিপস 2. সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইজ ইকুয়াল টু শি রিডস আ বুক 3. সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট ইজ ইকুয়াল টু হি গেভ মি আ গিফট 4. সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু শি ইজ হ্যাপি ফাংশনস অফ সেন্টেন্সেস সেন্টেন্সের কার্যক্রম 1. অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক তথ্য বা অভিমত জানায় উদাহরণ হি ইজ এ টিচার 2. ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক প্রশ্ন প্রকাশ করে উদাহরণ আর ইউ আ স্টুডেন্ট 3. ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুরোধমূলক নির্দেশ বা অনুরোধ জানায় উদাহরণ প্লিজ হেল্প মি 4. এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বিস্ময় বা আবেগ প্রকাশ করে উদাহরণ হোয়াট আ বিউটিফুল ডে ওয়ার্ড অর্ডার ইন সেন্টেন্সেস বাক্যে শব্দের ক্রম ইংলিশ সেন্টেন্সের মূল ক্রম হল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সাম্পল রং ইটস রাইস হি করেক্ট হি ইটস রাইস পাংচুয়েশন ইন সেন্টেন্সেস বাক্যে চিহ্ন ফুল স্টপ is equal to assertive sentence question mark is equal to interrogative sentence exclamation mark is equal to exclamatory sentence comma is equal to compound বা complex sentence এ clause আলাদা করার জন্য উদাহরণ she likes apples and he likes oranges common mistakes in sentences wrong he go to school correct he goes to school wrong me is happy correct I am happy wrong because it was raining standalone correct I stayed home because it was raining tips for forming correct sentences 1. always include subject plus verb 2. ensure proper tense agreement 3. use appropriate conjunctions for compound বা complex sentences 4. place modifiers adjective বা adverb correctly 5. check punctuation and capitalization Why learning sentences is essential? সেন্টেন্স শেখা ছাড়া রাইটিং ও স্পিকিংয়ে সঠিক কমিউনিকেশন সম্ভব নয় 2. সেন্টেন্স ফরমেশন জানলে এসে লেটার রিপোর্ট লেখা সহজ হয় 3. রিডিং কম্প্রিহেনশন ও লিসনিং স্কিলস আরও শক্তিশালী হয় 4. অ্যাডভান্সড গ্রামার শেখার মূল ভিত্তি হল সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং এক্সাম্পলস অফ সেন্টেন্সেস 1. সিম্পল সেন্টেন্স দ্য বয় প্লেজ ফুটবল সাধারণ বাক্য 2. কম্পাউন্ড সেন্টেন্স আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড আই বট সাম ফ্রুটস মিশ্র বাক্য 3. কমপ্লেক্স সেন্টেন্স আই কল্ড হার বিকজ শি ওয়াজ ওয়েটিং জটিল বাক্য 4. কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আই ওয়ান্টেড টু গো বাট আই স্টেড অ্যাট হোম বিকজ ইট ওয়াজ রেইনিং মিশ্র জটিল বাক্য সামারি সারসংক্ষেপ সেন্টেন্স ইজ ইকুয়াল টু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট সমন্বিত পূর্ণাঙ্গ বাক্য সেন্টেন্সের 4 প্রকার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ও কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স ফরমেশন শেখা কমিউনিকেশন রাইটিং ও স্পিকিং এর জন্য অত্যন্ত জরুরি সেন্টেন্সে ওয়ার্ড ফ্রেজ ও ক্লজ মিলিয়ে অর্থপূর্ণ ভাব প্রকাশ করা হয়